মালদায় গতকাল যে তৃণমূল কর্মী খুন হন, যে হাড় হিম করা ঘটনা ঘটে, সেই তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, মালদায় সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল যে ভিডিও ভাইরাল হয়, যেভাবে প্রকাশ্যে একেবারে ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয় তৃণমূল কর্মীকে, কালিয়াচকে রাস্তার শিলান্যাসে যান ওই তৃণমূল কর্মী, সেই সময় প্রকাশ্যে খুন করা হয় তাকে। সিসি ফুটেজে আততীয়দের ছবি, তাও অধরা এই খবরই উঠে আসছিল, কিন্তু এখন পর্যন্ত যা জানা যাচ্ছে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আবির, দেখো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে হামজা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। মালদাতে গতকাল যে ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই হামজাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে হামজা, সে জাকির শেখের অনুগামী। কিন্তু বর্তমানে তোমাকে একটা ছবি দেখাচ্ছি, যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাগান রয়েছে, সেই বাগানে জাকির শেখকে খোঁজার জন্য বিশাল সংখ্যায় পুলিশ তারা কিন্তু এসছেন। এবং বাগানের মধ্যে আম বাগান, সেখানে দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে এই সার্চ অপারেশন সেটা কিন্তু চলছে। গতকাল রাত্রিবেলা থেকে তার বাড়িতে বেশ কয়েকবার তারা যান, কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার একটি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এই আম বাগানে। এবং তোমায় জানিয়ে রাখি যে হামজা নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সার্চ অপারেশন চলছে, যে তৎপরতা এই মুহূর্তে আমরা পুলিশের লক্ষ্য করছি। হামজা, যে জাকির শেখের অনুগামী, এই মুহূর্তে যে হামজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আবির, বিশদে জানাও, কে এই হামজা? দেখো, যেটা পুলিশ করছে, গতকাল এই ঘটনা ঘটে। গতকাল এই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল এই ব্যক্তি, এবং এই ব্যক্তির সরাসরি যোগ রয়েছে। এবং তাকে প্রথমে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি মেলে, এবং তারপরেই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই হামজার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্যকে পার্সিউ করার জন্যই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই আমবাগলে এখানে তল্লাশি অভিযান চলছে পুলিশের। বুঝতেই পারছেন আপনারা, পুলিশের তৎপরতা এই মুহূর্তে দেখা যাচ্ছে। পুলিশ তল্লাশি চালাচ্ছে স্নিফার ডগ ড্রোন দিয়ে আমবাগানে। সেখানে কারা লুকিয়ে রয়েছে? সেই জাকির শেখ, সেই জাকির, তার অনুগামী হচ্ছে এই হামজা, যাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কোথায় জাকির শেখ? আবির, এখনো পর্যন্ত তার খোঁজ নেই। আমরা আজকে তার বাড়িতে গিয়েছিলাম। তার পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছে যে জাকিরের দুটি মোবাইল ইতিমধ্যে পুলিশ সিজ করেছে, এবং তার বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার যে তার, সেটা ইতিমধ্যে ডিসকানেক্ট করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জাকিরের খোঁজ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজনের বাড়িতেও পুলিশ গিয়েছিল। এখন একটি জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে সংগ্রহ করা যাচ্ছে, তাতে জাকির যে এলাকায় নেই সেটা কিন্তু তারা মনে করছে। কিন্তু কিছুক্ষণ আগে একটি তথ্য আসে, একটি সূত্র আসে, সেটার পরিপ্রেক্ষিতেই পুলিশের তরফ থেকে এই অভিযান করা হচ্ছে। এবং এই যে অভিযানে জাকিরকে পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার। অর্থাৎ এখনো পর্যন্ত জাকির শেখের কোনো খোঁজ পাওয়া যায়নি। জাকির শেখ কোথায় কোথায় লুকিয়ে রয়েছে? যে জাকির শেখের নাম গতকালই উঠে আসে, যে এই তৃণমূল কর্মী খুনের ঘটনায় জাকির শেখই মূল অভিযুক্ত, কিন্তু জাকির শেখেরই আজকে খোঁজ করতে পুলিশ আসে। আমবাগানে এই মুহূর্তে পুলিশ খোঁজ চালাচ্ছে। যে তথ্য উঠে আসছে যে পুলিশ একেবারে ড্রোন এবং স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে, কিন্তু কোথায় মূল অভিযুক্ত জাকির? জাকির শেখের অনুগামী হামজাকে গ্রেফতার করেছে পুলিশ। মালদায় তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেফতার। জাকির শেখের অনুগামী হামজাকে গ্রেফতার করল পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আমবাগানে তল্লাশি চালাচ্ছে। আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, একেবারে এই মুহূর্তে যা আপডেট রয়েছে তোমার কাছে জানাও। দেখো, আমরা দেখলাম যে আমবাগান এবং পাশে যে সর্ষের ক্ষেত রয়েছে, সেখানেও সব জায়গা থেকে গোপন সূত্রে খবর যা যা পাওয়া গিয়েছে,
এবং যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের কাছ থেকে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তারপর কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং পুলিশের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে আমরা যেন এই সামনে না এগোই, তার কারণ তাদের বেশ কিছু অপারেশনে সমস্যা হতে পারে। সেই জন্য তাদের তরফ থেকে তুমি দেখতেই পাচ্ছ যে আমবাগান এবং তারপরে এই পাশে যে সর্ষে ক্ষেত, তারপরে আবারও আমবাগান রয়েছে, সেখানে পুলিশের বিরাট টিম তারা এগিয়ে যাচ্ছে। কোথায় রয়েছে জাকির শেখের খোঁজ নেই এবং গতকাল তার বাড়িতে বারংবার তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তার মেয়ের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে ঘটনার পর থেকে তারা বাড়িতে আসেনি, জাকির বাড়িতে আসেনি, জাকিরের সঙ্গে জাকিরের ছেলেও ছিল, সেও বাড়িতে আসেনি। তার দুটি মোবাইল ইতিমধ্যে সিজ করা হয়েছে, সেখান থেকে প্রাপ্ত তথ্য এবং হামজা নামে এক ব্যক্তিকে যাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে বলে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি, সেই হামজা তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল ঘটনাস্থলে সে উপস্থিত ছিল এবং সে জাকির শেখের অনুগামী এমনটাই জানা যাচ্ছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই দেখা যাচ্ছে যে কালিয়াচক থানার বিরাট পুলিশ বাহিনী এবং তারা ইতিমধ্যে এই তল্লাশি অভিযান চালাচ্ছে। যে জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে, যে এই মুহূর্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে আমবাগানে জাকিরের খোঁজে, জাকির শেখের অনুগামী হামজাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কোথায় জাকির শেখ, মূল অভিযুক্ত? গতকাল এসারউদ্দিন শেখের মুখে, অর্থাৎ আহত বকুল শেখের ভাই এসারউদ্দিন শেখ, তার মুখে জাকিরের নাম শোনা যায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন এই তৃণমূল কর্মী, এমনটা উঠে আসে। আজকে সেই জাকির শেখেরই খোঁজে এই মুহূর্তে আমবাগানে কালিয়াচকের পুলিশ তারা তল্লাশি চালাচ্ছে। আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, জাকিরের কোনো খোঁজ পেয়েছে কি? কোথাও পালিয়ে গেছে সে? কি বলছে পুলিশ? দেখো, সেই চেষ্টাই চালানো হচ্ছে যে জাকির কোথায়, এই ঘটনার নেপথ্যে যে রয়েছে, অর্থাৎ যেটা অভিযোগ করা হচ্ছে বকুল শেখের পরিবারের তরফ থেকে এবং যে বাকি যে দুজন তৃণমূলের, একজন কর্মী এবং একজন তৃণমূলের নেতা, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। এই যে হামলা হয়েছে, যে ভিডিও প্রকাশ হয়েছে, সেই ভিডিওতে ইতিমধ্যে পুলিশকে আইডেন্টিফাই করে দিয়েছে বকুলের পরিবারের সদস্যরা যে এখানে জাকির শেখ উপস্থিত, জাকির শেখের ছেলে উপস্থিত, আরও বেশ কয়েকজনের নাম তারা বলেছে। কিন্তু তারা কোথায়? গতকাল রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পরেও কালিয়াচক থানার পুলিশ তাদের নাগাল পায়নি। 10 জনকে আটক করা হয়েছিল এবং এর পরবর্তীকালে আজকে সকালে এক ব্যক্তিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে এই হামজা নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। মালদার এই যে হামলার ঘটনা এবং সিনেমাকে পুরো হার মানায় বলা যায়, এই ভিডিও দেখে যেটা মনে করা হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্সকে হার মানাতে পারে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকেও গ্রেপ্তার করা যায়নি। এবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে পাওয়া তথ্য এবং এই যে যার খোঁজ করা হচ্ছে, তার যে দুটি মোবাইল বাড়ি থেকে সিজ করেছে পুলিশ, সেখান থেকে পাওয়া তথ্যের অনুযায়ী তার বাড়ি থেকে একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ তল্লাশি চালাচ্ছে আমবাগানে। কোথায় জাকিরের খোঁজ পুলিশ পায় কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের দেখাবো মৃতের মেয়ে, তিনি বলছেন খুনিদের শাস্তি চাই, কিন্তু মৃতের দাদা তারা এতটাই আতঙ্কে রয়েছেন যে তারা বলছেন যে বিচারই চান না, কেননা তারা ভয়ে রয়েছেন যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হতে পারে। দেখুন কি বলেছেন তারা। 3টা গুলি লেগেছে, আমরা শাস্তি চাই, আজালের শাস্তি চাই, নসিমের শাস্তি চাই, জাকিরের শাস্তি চাই, আর শাস্তি চাই আমরা শাস্তি চাই। পরিবারের সদস্যরা, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের মধ্যে অনেকেই বলছেন যে তারা বিচার চান না। কেন চান না? তার কারণ তাদের আশঙ্কা যে এর আগে একের পর এক খুন করার পর জেল থেকে জামিন পেয়ে বেরিয়ে যাওয়ার পরেও একই রকম ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কি শাস্তি তারা চাইবেন। গ্রেপ্তার করার পরে আপনার জেল খেটে এসে আবার মার্ডার করছে, তার জন্য যে আমরা আর মানে নিজের জানটাকে, জীবনটাকে মানে রিস্কে আমরা ফেলতে চাই না। এখন তো 4 মাস পর, 3 মাস পর আবার আসবেন, আবার মারপিট করবেন, তো আমার নিজের জানটাকে আমরা খেটে খাওয়া মানুষ কি করে বাঁচাই? একেই বলে আতঙ্ক। তুমি কথা শুনেই বুঝতে পারছো যে যেখানে একজনের মৃত্যু, পরিবারের সদস্যরা তারা উপযুক্ত শাস্তি চাইবেন, কিন্তু তারা আতঙ্কে যে এরপরে গ্রেপ্তার হওয়ার পরে যদি পরে আবারও জামিন পেয়ে বেরিয়ে যায়, এই ধরনের ঘটনা এরা আগেও গ্রেপ্তার হওয়ার পরে বেরিয়ে করেছে, আবারও এই ধরনের ঘটনা ঘটবে এবং বারবার করে এই রক্তপাত কেন, প্রশ্ন মৃতের পরিবারের সদস্যদের। মালদার ঘটনাটায়, দুলাল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। সে রাজ্যের মুখ্যমন্ত্রী আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী। কোনোদিন দেখাতে পারবেন 34 বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে 2017 সাল থেকে 8 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন বিজেপি
প্রায় 2 দশকের বেশি ক্ষমতায় গুজরাটে, কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেপ্তার হয়েছে? আমরা তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে যে তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী, একজন অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি। গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই সবাই জানি, তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু মূল বিষয়টা ওনারা স্বীকার করছেন না। এই লড়াইটা যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে, দুটো গোষ্ঠীর মধ্যে কোনো পদ পাওয়া নিয়ে নয়, তাহলে তাকে পার্টির পিওর রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায়। এখানে লড়াইটা হচ্ছে পদ পেলে পরে আমি মালদার জমি বাড়ি বিক্রি করতে পারবো। মালদার 2.5 কোটি টাকা কাঠা জমি, সেখানে কারো মাথায় বন্দুক ধরে তাকে 10 লক্ষ টাকায় সেই বা 20 লক্ষ টাকায় ওই জমিটা লিখিয়ে নিতে পারবো। এবং প্রত্যেকটি মালদার তৃণমূল কংগ্রেসের নেতা, সেই নেতারা যারা আছে প্রত্যেকের নাম, বিশেষ করে শহরে যে সমস্ত নেতারা আছে, মালদা মিউনিসিপ্যালিটি এবং তৎসংলগ্ন ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, এই দুটো মিউনিসিপ্যালিটির নেতাদের যদি দেখেন, এক একজনের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি। আপনারা যিনি মারা গেছেন, আমরা সাধারণত যিনি স্বর্গত তার বিরুদ্ধে বেশি কিছু বলি না, তার সম্পত্তির একবার খোঁজ নিয়ে দেখুন, নামে এবং বেনামে